সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে তোমরা ভালো আছো। আমি থ্রির পার্ট কয়েকদিন দিই নাই, এরকম হইতে পারে, কারণ একদিন পর একদিন হইতে পারে বা 2 দিনও গ্যাপ যাইতে পারে, কোনো কাজ টাজ থাকলে অনেক সময় দেওয়া হয় না বা অন্য পার্ট দেওয়া হয়। তো যাই হোক, আশা করি যখনই তোমরা পার্ট দিব তখনই তোমরা দেখবা। হ্যাঁ, পার্ট খেয়াল রাখতে হইব যে কখন পার্ট দিই, সেভাবেই পার্টি করতে হইব। আবার তোমাদের প্রতি আবারও আন্তরিকভাবে একটু ধন্যবাদ দিব যদি তোমরা আমার আসে তোমাদের সহকর্মী বা এদেরকে যদি একটু বলো যে আমার পার্টটা দেখতে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, তাই হয়তো আমি আর উৎসাহ নিয়ে আরো সুন্দরভাবে তোমাদের অঙ্ক বুঝাইতে পারি, নাহলে তো আমার উৎসাহ কমে যায়। যাই হোক, আমি প্রতিদিন বলছিলাম একটা করে গান গামো, তো আজকে একটু গাই, আগে গাই নেই। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি, ফুলপুরি লালপুরি লালপুরি নীলপুরি, সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি, ফুলপুরি লালপুরি লালপুরি নীলপুরি, সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি। আমাদের দেশটা স্বপ্নপুরী, এখানে মিথ্যে কথা কেউ বলে না, এখানে অসৎ পথে কেউ চলে না। ও এখানে মিথ্যে কথা কেউ বলে না, এখানে অসৎ পথে কেউ চলে না। পড়ার সময় লেখা পড়া, কাজের সময় কাজ করা, খেলার সময় হলে খেলা করি, খেলা করি। হে আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি, ফুলপুরি লালপুরি লালপুরি নীলপুরি, সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি। আচ্ছা, এখন তোমাদের আমি আজকে 30 পাতা, দেখো 30 পাতায় পড়াইতেছি, 30 পাতায়। হ্যাঁ, তাই আমি 30 পাতায় প্রশ্নটা পরে পড়ামো, আগে তোমরা একটু বোর্ডের দিকে তাকাও। আমরা ভোটে দেখি আমাদের এখানে যেমন এইভাবে অঙ্কগুলি আসে না, আমি এখানে 2-1টা নমুনা দেখাইতেছি, কারণ তোমরা যোগ অঙ্ক পারো, কাজে আমার অতগুলি করানোর কোনো প্রয়োজন নাই, আমি একটু শুধু বুঝাই দিতেছি তোমাদের। এখানে দেখো 4 সংখ্যা আছে, এখানেও 4 সংখ্যা আছে, অর্থাৎ এখানে 4 সংখ্যা হলে প্রথম গুলো 1000, 1504 আছে, এখানে 6282 আছে। এটা কত হয়, এটা এখানে এভাবে আমরা নিচে লিখে আমরা যোগ করে দেবো, এটা তো সোজা 1504। হ্যাঁ, এটা তো সমানই আছে 28, হ্যাঁ 26। এখন যদি বেশি থাকে সবসময় 12 ঘর ফাঁক রাখতে হবে, এটা তো সোজা আছে 2 6 8 5 2 7 7, তাহলে এটা কত হয় 7 7 8 6। এটা তো একদম পানির মতো সোজা, এটা তো আর কোনো ভেজাল নাই। কিন্তু আমাদের যে ভেজাল হইতে পারে সেটা হচ্ছে যে ধরো এটা 3 নম্বর একটা অঙ্ক আছে 2 5 3 9, অর্থাৎ 2539। এখন এখানে আছে 672, অর্থাৎ 3 সংখ্যা আছে। তা 3 সংখ্যা লিখতে গেলে আমরা কিভাবে লিখবো, এটা আমি তোমাদের বুঝাই দিছি, এইভাবে লিখতে হবো। হ্যাঁ, অর্থাৎ বারোটা ফাঁক রাখতে হবে। তাহলে কত 9 2 11 হাতে হইলে 7 3 10, আর একে 11 1 হাতে হইলে 1 6 7 5 12 2 হাতে হইলে 1 3। তোমরা কর গুনতে পারো, আবার কিভাবে গুনতে আমি আর কস গোনা দেখাইলাম না, এইভাবে করতে হবে। এখন এই অঙ্কটাই যদি মনে করো, আমি আর করার দরকার নাই, মনে করো আরো যদি থাকতো, মনে করো 4 থাকতো, 25 থাকতো, হ্যাঁ, আবার হয়তো দেখা যেত যে 1 থাকতো। এরকম হলে আমরা কি করতাম, 2 5 3 9, অর্থাৎ 2539, তার আমরা 672, অর্থাৎ এই যে বাগদার গুনতুম 2 খালি রইল, আমরা কিন্তু ডাইন দায়িত্বে পূরণ করলাম, একক দশক শতক
এভাবে পূরণ করে দিতে পারবো। এটা শুধু এককের ঘর আছে, এই জন্য আমরা এককের ঘর শুধু চাইলে লিখবো। আবার এটা আবার একক আর দশকের ঘর আছে, আবার এটা এককের ঘর আছে, এইভাবে মিললে আমরা যোগ করতে হইব। তা এখন কত, 5 6 আছে 10, 10 2 12, 12 আর 9 কত আমরা জানি, 12 আর 9 হইলো 21। আর না পারলে 12 আর 9 এর ঘর কোনটা, এটা না? তোমরা কিন্তু জানো 12 13 14 15 16 17 18 19 20 21। তা আমরা কিন্তু কর গোড়া জানি, কর মতো করি না। 21 এক হাতে হইলো 2, হ্যাঁ 2 2 4 7 4 11 11 3 11 12 13 14 4 হাতে হইলো 1 7 5 12 2 হাতে হইলো 1 3। আমরা আগে কিভাবে যোগ করতে হয় আমি সব বুঝাই দিছি। তাহলে হইতো আমার কত, 3 2 4 1। তাইলে আমরা এইভাবে করে দিব। এরকম অঙ্ক যেরকম হোক এরকম ভাবে উঠে আমরা পারবো। এখন আমি তোমাদের যে প্রশ্নের অঙ্ক চলে যাই, আমি আর এরকম অঙ্ক আর করাবো না, তোমাদের আর অনেক আছে তাই না? এগুলা তোমরা এইভাবে উঠাইয়া যোগ করে দিবা। যেহেতু তোমরা যোগ পারো তাই তো তোমরা গেলে পারবা। তা আমি আর এগুলি সময় নষ্ট করতে চাই না। এখানে একটা 5 নম্বরটা আছে, লুসাই চাকমা তার মুদি দোকান থেকে প্রথম সপ্তাহে 1680 টাকা, দ্বিতীয় সপ্তাহে 890 টাকা এবং তৃতীয় সপ্তাহে 1000 টাকা লাভ করেন। ওই 3 সপ্তাহে তার মোট লাভের পরিমাণ কত? আচ্ছা আমি এখানে বুঝাই দিই যে মোট কইলে আমাদের যোগ করতে হয়, কিন্তু মোট কইলে যে যোগ করতে কত হয়, কিন্তু মোট যদি নাও বলতো তাও আমার যোগ হইতে পারতো। এখন এই অঙ্কটা কেন যোগ হবে সেটা তোমার বুঝতে হবে। মনে করো এখানে কইছিল তার মুদির দোকান প্রথম সপ্তাহে 1680 টাকা, দ্বিতীয় সপ্তাহে 890 টাকা এবং তৃতীয় সপ্তাহে 1000 টাকা লাভ করে। ওই 3 সপ্তাহে তার মোট কত লাভের পরিমাণ কত? মানে আমি যদি ওই লুসাই চাকমা প্রথম সপ্তাহে মনে করো 2 টাকা লাভ করতো, দ্বিতীয় সপ্তাহে যদি 2 টাকা লাভ করতো, আর তৃতীয় সপ্তাহে যদি 1 টাকা লাভ করতো, তাহলে কয় টাকা লাভ হইতো? 2 টাকা 2 4 টাকা 1 টাকা 5 টাকা লাভ করতো না? তা 3 সপ্তাহ মিললে তার লাভের পরিমাণটা বাইরে গেল না? তা যেহেতু তার 3 সপ্তাহে লাভের পরিমাণ বাইরে গেল, মানে 3 সপ্তাহ মিললা তার কত, এই যে একত্রিত করলাম, এই যে বাইরে গেল, তাই সেটাই যোগ হয়। তাহলে আমরা 2 সপ্তাহে বুঝাই দিলাম আমি সহযোগীরা, যে প্রথম সপ্তাহে 2 টাকা লাভ করতো, দ্বিতীয় সপ্তাহে 2 টাকা লাভ করতো, আর তৃতীয় সপ্তাহে যদি 1 টাকা লাভ করতো, তাহলে 2 2 4 এর আগে 5 টাকা লাভ করতো না? তো এইটা ওইটা হয়তো সংখ্যাটা বড় দিছে, তো এইটাও তো আমার যোগ করলেই পাওয়া যাবে তাই না? তাই আমরা যোগ করি। আমরা এই বোর্ডের দিকে দেখি, বোর্ডে আমরা উঠাইছি যে প্রথম সপ্তাহে লাভ করলো সে 1680 টাকা, তৃতীয় সপ্তাহে লাভ করলো সে 890 টাকা, আর তৃতীয় সপ্তাহে লাভ করলো 1000 টাকা। এই যে 890 তিনটা সংখ্যা বইলা, এই যে বাদ আর হাজারের ঘর আমরা বাদ রাখবো। আমরা একক দশক শতক এইভাবে পূরণ করে আসবো। বাদ বাকি হাজার হোক, অযুতের ঘর আস্তে আস্তে ওদিকে বাদ থাকবে। সবসময় আমরা এইভাবে বাদ করতে। তাহলে প্রথম সপ্তাহে 1680 টাকা, দ্বিতীয় সপ্তাহে লাভ করছে 890 টাকা, তৃতীয় সপ্তাহে লাভ করছে 1000 টাকা। তাই সে মোট, সুতরাং মোট লাভ করলো, হ্যাঁ সে মোট কত লাভ করলো? এটা তো সোজা, 0 0 9 8 কত 17। না পারলে 9 মনে রাখলে 8-এর গইটা না, 10 11 12 13 14 15 16 17। তা 17 কর নাম 1 7 17 না, বা 1 10 7 17, তাই 7 নাম্বার থাকলো 1। হ্যাঁ হাতের 1 আমরা আগেও যোগ করতে পারি, পরও যোগ, 8 আছে 14 আর 1 15 করতে পারি, অথবা 9 8 আর 1 9 9 আছে 15 করতে পারি। তাহলে আগে যদি যোগ করি 9 9 আর 6 হলো এটা 9 10 11 12 13 14 15, আর 8 আর 6 যোগ করি 8 9 10 11 12 13 14, আর হাতের 1 15। যেমনি করো, আগে যোগ করলো পরে পরে যোগ, 15 হাতে হইলো 1 1 1 2 আর 1 3। এই যে তার 3 সপ্তাহে, হ্যাঁ 3570 টাকা লাভ হইলো। তা মোট লাভ করতে উত্তর লেখা যাবে। উত্তরটা আমি এদিকে দাগা নেই, আমি একটা অঙ্ক করছি, তোমরা উত্তরটা নিচে লিখবা, এই সুদা লিখবা, হ্যাঁ কিন্তু এখানে আমি এখন লিখে দিতেছি 3570 টাকা। 3 সপ্তাহে তার বাড়বো না, 1 সপ্তাহে 3 সপ্তাহ মিললা, এই যে একত্রিত করে, এটা হলো যোগ। তখন অনেক সময় তোমরা পরীক্ষার সময় জিগাও স্যারের করে কি যোগ করুম না বিয়োগ করুম, অনেক সময় স্যারের কাছে জিগাও, কিন্তু এটা তো নিয়ম না। হ্যাঁ এটা তুমি বুঝলেই তুমি করতে পারবা যে এটা যোগ না বিয়োগ। আবার অনেক সময় জিগা গুণ হইব ভাগ হবো, এটা তো প্রশ্ন স্যারের কাছে জিগার নিয়ম নাই, তুমি নিজে পড়লেই বুঝতে পারবা যে এটা যোগ না বিয়োগ। তাই যোগ কেন হয়, যে বাড়লে যোগ, কেন যোগ করলাম সেটা কিন্তু আমি তোমাদের বুঝাই দিলাম। হ্যাঁ আর 6 নম্বর অঙ্কটা কি আছে দেখো তো। লিমা 261 পৃষ্ঠা, 275 পৃষ্ঠা ও 350 পৃষ্ঠার 3টি গল্পের বই 1 মাস
এক মাসে পড়েছে, সে ওই মাসে কত পৃষ্ঠা গল্পের বই পড়েছে। লিমা একটা পড়ছে 261 পৃষ্ঠার বই, তারপরে পড়ছে 275 পৃষ্ঠার বই, তারপরে পড়ছে 350 পৃষ্ঠার একটা বই। তা মোট 3টা বই এক মাসে পড়ছে। সে ওই মাসে কত পৃষ্ঠা গল্পের বই পড়লো। অনেক এটা যে যোগ হইব, অনেক সময় তোমরা নাও বুঝতে পারো যে এটা কিভাবে কেন যোগ হবো। তো দুইভাবে বোঝা যায়। একটা হলো 3টা মিল্লা কত পড়তেছে, তার 3টা মিল্লা বাড়লো না, 2টা মিল্লা বা 3টা মিল্লা বা 4টা মিল্লা কত হয়, সেটাই লাগে যোগের একটা প্রাথমিক নিয়ম। আর না হলে তোমরা সংখ্যা ছোট দিয়ে হিসাব করো। মনে করো প্রথম লিমা 2 পৃষ্ঠার একটা বই পড়ছে, ধরে নিলাম এটা 2 পৃষ্ঠা কোনো বই থাকে না, কিন্তু এটা বুঝানোর লেখা, তার 2 পৃষ্ঠা একটা বই পড়ছে। তারপরে মনে করো 2 পৃষ্ঠা একটা গল্পের বই পড়ছে, হ্যাঁ, তা 4 পৃষ্ঠা যদি আরেকটা গল্পের বই ওই 2 পৃষ্ঠাই পড়তো, তাহলে মোট কত পড়তো? 2 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 4 পৃষ্ঠা আর 2 পৃষ্ঠা, তো 6 পৃষ্ঠা, 2 2 2 3 2 6 হইতো না? তা যোগ হইতো না? হ্যাঁ, তাহলে আবার যদি মনে করতো লিমা যদি প্রথম পড়তো 2 পৃষ্ঠার, পরে পড়তো 3 পৃষ্ঠার, হ্যাঁ, তারপরে পড়তো 2 পৃষ্ঠার, তাহলে 2 আর 3 5, 2 7 পৃষ্ঠা হইতো। অর্থাৎ যোগ করলে আমরা বুঝতে পারি যে কেন যোগ হইলো। এই যে কেন যোগ হইলো এটা তোমার বুঝতে হবে। কেন বিয়োগ হয়, কেন গুণ হয়, কেন ভাগ হয়, এটা বুঝলে তুমি অঙ্কের ট্যালেন্ট হইবা। তাহলে এটা কেন যোগ হইলো আমি বুঝাই দিলাম ছোট দিয়ে হিসাব করে, আর একত্রিত করতেছি যেহেতু। তাহলে প্রথম পড়েছে সে 261 পৃষ্ঠার বই, দ্বিতীয়ত পড়েছে সে 275 পৃষ্ঠার বই, এভাবে লিখলে একটু ভালো হয়। তৃতীয়ত পড়েছে সে 350 পৃষ্ঠার বই। তা সুতরাং সে এক মাসে পড়েছে, এটা তো সোজা, 5 আর 1 6, আর 5 আর 7, 7 5 12, না পারলে এই যে যোগ কিভাবে করতে হয়, কর গুণ তো তোমার জানো, 7 বার 12 কেন 5-এর পরে গুণ পাবে 6 7 8 9 10 11 12। আর বড়টা মনে রাখতে, 7 মনে রাখতে, তাহলে 5 পর্যন্ত গুণ লইতো, 7 8 9 10 11 12, যে কোনো একটা মনে রাখা যায়। আচ্ছা 12 12 আর 6, 12 আর 6টা আমরা পারি, 12 আর 6 কত 18 না? তা আমরা যদি গণি তাহলে কি হবে, 12 13 14 15 16 17 18, 18 8 হাতে হইলো 1 1 আর 3 4 4 2 6 6 2 8। এই যে 886 পৃষ্ঠা গল্পের বই পড়ছে এক মাসে। আর আমি করলাম না, যদি 2 পৃষ্ঠা পড়তো, এখানে যদি 2 পৃষ্ঠা পড়তো তাহলে 4 পৃষ্ঠা, এ যদি 2 পৃষ্ঠা পড়তো তাহলে 3 বারে 6 পৃষ্ঠা পড়তো, বা হে যদি 3 পৃষ্ঠা পড়তো, হে যদি 2 পৃষ্ঠা পড়তো, হে যদি 2 পৃষ্ঠা পড়তো, তার 3 2 5 2 7 পৃষ্ঠা পড়তো। তো এইটাও যোগ হইব, ওইটা যেমন যোগ এটাও যোগ। তা ছোট হিসাব করলে আমরা কিন্তু কেন যোগ হয় একটু বুঝতে আমাদের সুবিধা হয়ে যায়। আর 3টা মিল্লা বললে, 2টা মিল্লা করতে বললে যোগ হইল, যোগ হবে। তাহলে কত? 886 পৃষ্ঠা পড়ছে, হ্যাঁ, এত পৃষ্ঠা, এত পৃষ্ঠা লিখা দিলে হইব। আর পড়েছে গল্পের দরকার নেই, এত পৃষ্ঠা লিখা দিলে হইব। ঠিক আছে, আমি আরেকটা অঙ্ক দেখি, আমরা তারপরে আজকে পড়টা শেষ করব। 7 নম্বরটা কি আছে দেখো তো। রাজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 800 মিটার, 1000 মিটার ও 400 মিটার দৌড়ায়, সে মোট কত মিটার দৌড়ায়? রাজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, তোমাদের বার্ষিক খেলা হইব না, ক্রীড়া প্রতিযোগিতা হইব না? তো প্রথম দৌড়েছে সে 800 মিটার, তারপর দৌড়েছে 1000 মিটার, তারপর দৌড়েছে 400 মিটার, সে মোট কত মিটার? দেখেন মোট বলছে, এমন যোগ বোঝা যায়। মোট যদি না বলতো সে কত মিটার দৌড়ায়, তাহলে কি এটা যোগ হইতো না? মোট না বললেও তো যোগ হইতে পারে, আর মোট লইলে আমরা বুঝতে পারি এটা যোগ হইব। কিন্তু মোট না দিলেও আমরা কিভাবে যোগ বুঝবো? যে কারণ 3টা মিল্লা সে কত, তাহলে এটা একত্র করতেছে 3টা মিল্লা, তাহলে 3টা মিল্লা একত্র করলে যোগ হয় না? একত্র বল 3টা মিল্লা বা 2টা মিল্লা। আর যদি আমি ছোট করে হিসাব করি, যে মনে করো রাজনকে প্রথমে দৌড়াইছে 2 মিটার, তারপরে দৌড়াইছে 2 মিটার, তারপরে দৌড়াইছে 2 মিটার, তাহলে 2 4 2 6 মিটার দৌড়াইছে। তাই ছোট করে হিসাব করলে আমরা সহজে বুঝতে পারি। আর ছোট করে না বুঝলেও আমরা বুঝবো, যেহেতু 3টা মিল্লা একত্র করতে বলছে সেজন্য এটা যোগ হবে। তার কারণ 3টা মিল্লা বাইরে যাবো। আচ্ছা, আমরা এবার অঙ্কটা আমরা নিচে বোর্ডে দেখি কি বলছে। রাজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়ায়, প্রথমে দৌড়ায় 800 মিটার, তারপর দৌড়ায় 1000 মিটার, তারপরে দৌড়ায় 400 মিটার। তার 3বারে সে কতটুকু দৌড়ায়? 0 0, যেমন 2 2, আমি বলে দিছি যে 2 মিটার 2 মিটার 2 দৌড়াইতো, আবার 2 মিটার, তাই 6 মিটার তো যোগ করলে এখানে তার সেটা হয়। প্রথম যে 800 1000, এটাও যদি যোগ হয় এটাও যোগ হইব। তা কেন যোগ হয়, কেন বিয়োগ, এটা আমার জানতে হইব। তো 0 0, হ্যাঁ, 8 আর 4 12 2, হাতে হইল 1 2, এত মিটার, মানে 2200 মিটার, মানে 2200 মিটার
আর হাজারে বললে 2200 মিটার। তো উত্তর হইল কত? উত্তর হইল 2200 মিটার। সে 3 বারে 300 মিটার এই যে দৌড়াইলো একত্রে। তো আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, আজকের মতো আমি আর পাঠটা বড় করতে চাই না। তো তোমাদের আবার একটু বলি, তোমরা আমার একটু চেষ্টা করবা, সবাই বলবা একটু সাবস্ক্রাইব বাড়াই দিতে। আর তোমরা এরকম খারাপ করে বড় করে ছবি দেখবা, হ্যাঁ, বড় করে দেখলে এরকম বড় করে দেখবা ছবি, বড় করে দেখবা, ঠিক আছে, এরকম বড় করে দেখবা। তো বড় করে দেখলে তোমাদের মানে পাঠটা বুঝতে সুবিধা হইব। ঠিক আছে, তোমার সবাই ভালো থাকো, আর পাঠ নিয়মিত দেখবা। ভালো থাকো, টাটা।